আমরা একটা ছোট্ট জিনিস বাকি রাখছিলাম কালকে, সেটা হচ্ছে যে ইয়া অনুসিদ্ধান্তের একটা ম্যাথ আর তারপর আজকে আমরা চাল শুরু করব বলছিলাম। তো ওইটাতে স্টার্ট করি। আমরা টাইপ 4 এর একটা ম্যাথ করা শেষ করছিলাম মনে হয়। এই যে টাইপ 4 এটা করা এটা আমাদের লেকচার 1, এটা লেকচার 2। আজকে আমি আইফোন দিয়ে জয়েন করিনি, কি জানি একটা হইছে, আইফোন দিয়ে জয়েন করলে অনেক শব্দ আসতেছে। তাই তোমরা আমাকে বললো আজকে আমি আমার নিজের নিজে দেখতে পারবো না আজকে, এত তো আমি নিজে একটা স্ক্রিনে দেখতেছিলাম। আজকে লেকচার 3 তে না আবার ঠিক হয়ে গেছে, জি আইপ্যাড ভাই। ঠিক ঠিক কাজ করতেছে। তার মানে গরম হয়ে গেলে খারাপ কাজ করে নাকি? হ্যাঁ, প্রসেসরে ঝামেলা করে। আচ্ছা, লেকচার 3 স্টার্ট করি। সেটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের আমরা একটা ম্যাথ দেখছিলাম যে যেটা ছিল আগের দিনের, যেটা আমি লিখি নাই। তো আমরা আজকে স্টার্ট করি। আজকে আমাদের লেখো অনুসিদ্ধান্তেরই পরবর্তী টাইপ। আমরা টাইপ কত পর্যন্ত গেছিলাম? টাইপ 4 পর্যন্ত। আচ্ছা, টাইপ 4। তাহলে আজকে তোমরা এটা হচ্ছে টাইপ 5 এবং এর স্টার্ট দিবা। এটা তোমাদের ইয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, কলেজ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। লেখো কোন ভাই একটি। হ্যাঁ বলো। আপনারা বলছেন যে এক্সট্রা কিছু ম্যাথ দিবেন। দিব দিব, আরে একটা ম্যাথের ক্লাস হয়েছে, আমি দিব, টেনশন করো না, পালা আচ্ছা যায়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বয়েল ঠিক শেষ আছে। কর, চাল শেষ করি। দেখো কোন একটি বায়ুর বুদবুদ, এটা ফিজিক্সের বেসিক কাজে লাগবে, দেখি ফিজিক্স কার কি অবস্থা। কোন একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে আসায় আয়তন 3 গুণ হয়। হ্রদটির গভীরতা কত? এটা আমাদের কোশ্চেন চাইছে। এটা একটু কনসেপ্ট কাজে দিবে আমাদের আসলে। ভাই 2 মিনিট দাঁড়ান ভাই, করে নি তারপর বলি। করায় দেই নাকি? ভাই 2 মিনিট সময় দেন। আচ্ছা ঠিক আছে। ভাই এটা ডাইরেক্ট চ্যাপ্টার 10 এর ম্যাথ না? এটা একদম ডিরেক্টলি চ্যাপ্টার 10 এর ম্যাথ, কিন্তু এই জায়গায় করানো হয়। এটা তোমরা কি গ্যাস চ্যাপ্টারটা পড়ছো? পড়ছি ভাই, ছিল। ভাই ওই যে H2O ওই প্রেসার দিয়ে হ্যাঁ, আনতে হয় না? এটা পড়লে এটা ইজিলি পারা উচিত, কারণ এটা ওই হ্যাঁ ভাই। ম্যাথ চ্যাপ্টারের একটা ম্যাথ। হ্যাঁ ভাই। কোন চ্যাপ্টার ভাই? এটা হচ্ছে আদর্শ গ্যাস, ফিজিক্সের ফার্স্ট পেপারের। আচ্ছা আমরা একটু ম্যাথটা করে দিই, তোমরা যারা করতেছো ভালো কথা। সেটা হচ্ছে আমি ম্যাথটা করে দিই। এই ম্যাথটা যারা নতুন ওরা একটু আমার সাথে দেখো, যারা করছো তারা এই ম্যাথটা করে আসছো একবার, সমস্যা নেই। বলছে কোন একটি বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে আসায় আয়তন 3 গুণ হয়, হ্রদটির গভীরতা কত? তাহলে আমি মনে করলাম আমার একটা হ্রদ আছে। এই যে এটা হচ্ছে আমার একটা হ্রদ। হ্রদের নিচে যখন থাকবে আর উপরে যখন আসবে তখন আয়তন 3 গুণ, তার মানে অবশ্যই এখানে বড় হবে। বলতো কেন আয়তন বেশি হইলো হ্রদের উপর থেকে নিচে আসা? এটা হচ্ছে একটা হ্রদ, হ্রদ বলতে এই জায়গায় পানি আছে, আমি পানি রাখতেছি না, এটা উপরে আসতেছে। আমাকে বলতো কেন 3 গুণ হইলো বা কেন বড় হইলো? মানে এই জায়গায়, হ্যাঁ প্রেসার প্রেসার কিন্তু কমবে। এই যে এই জায়গায় যদি V1 ইজ ইকুয়ালস টু তুমি ভি ধরো, এই জায়গায় V2 ইজ ইকুয়ালস টু কত ধরবা? 3V ধরবা। কোনো ঝামেলা আছে?
কেন 3v হইলো, আমাদের মেইন কোশ্চেন এইটাই, কনসার্নটা এইটাই। এর কারণ হচ্ছে নিচে যখন থাকবে তখন কিন্তু ওর মধ্যে একই সাথে দুইটা চাপ প্রয়োগ করতেছে। একটা হচ্ছে গ্যাসের চাপ প্রয়োগ করতেছে, আবার পানি নিচে থাকার কারণেও কিন্তু একটা চাপ প্রয়োগ হইতেছে। সেই চাপটাকে আমরা পানির তলদেশের চাপ জানি 9-10, আমরা কিভাবে বের করে আসছি? P is equals to কি? এইচ রো জি। এইচ রো জি। তার মানে এক্ষেত্রে যখন পিটা হবে, এই যে এক্ষেত্রে যখন P1 টা ধরবো তখন ওর মধ্যে দুইটা চাপ কাজ করতেছে, একটা হচ্ছে PATM আর প্লাস এইচ রো জি, যেটা হচ্ছে গভীরতায় থাকার কারণে হচ্ছে এইচ রো জি। আর এই জায়গায় যখন চলে আসবো সেখানে কিন্তু কোনো এইচ রো জি নাই, অর্থাৎ এই অংশে যখন আমি P2 টা লিখবো তখন কিন্তু আমার জাস্ট PATM টা কাজ করে। PATM, ক্লিয়ার? আচ্ছা, তাহলে সূত্র যেহেতু বয়েলের সূত্র অনুসারে একই, সেটা হচ্ছে P1 V1 is equals to P2 V2। কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই। P1 এর জায়গায় আমরা বসাইতে পারি PATM প্লাস H rho G ইন্টু V1, V1 এর মান আমরা V ধরছি, ইজ ইকুয়ালস টু P2। P2 উপরে যখন আসবে তখন পানির চাপটা ধরে নেবেন, তাই না? এটা আমি চিত্রটা এমনি আঁকছি, বাট আসলে জিনিসটা ওই যে উপরে ভাসে, মানে তুমি ধরো এই যে এই জায়গায় ভাসতেছে, তাহলে এই জায়গায় কিন্তু কোনো পানির চাপ নাই, তখন এই জায়গায় জাস্ট PATM হবে। তার মানে এই জায়গায় হচ্ছে ভাইয়া শুধু PATM। এবং V2 মান কত ধরছি ভাইয়া? V2 মান 3V ধরছি। এখন হ্রদের গভীরতা জানতে চাইছে, অর্থাৎ এই পুরা হ্রদটা কিন্তু H পরিমাণ গভীর। এই আমি একা বকবক করতেছি না, তোমরা বুঝতেছো? না ভাই, বুঝতেছি ভাই। বুঝতেছো? আচ্ছা, আছি ভাই। তাহলে এই ভি আর এই ভি কেটে কাটাকাটি করে দিলাম, তাহলে আমার দাঁড়াইলো কি? আমার দাঁড়াইলো হচ্ছে 3 PATM, এই পাশে একটা PATM রয়ে গেল, আর প্লাস এইচ রোজি, আর এই পাশে হচ্ছে একটা PATM ইন্টু 3, দাঁড়াও এটা 3 PATM লিখে দিই। তাহলে এই পাশে দাঁড়ায় গেল ভাইয়া 3 PATM। আচ্ছা, তাহলে এইচ রো জি ইজ ইকুয়ালস টু 2 PATM। এখন এখানে মান বসাইতে হবে, তার মানে এটা আসে ভাইয়া এইচ ইজ ইকুয়ালস টু 2 PATM ডিভাইডেড বাই রো জি। রো মানে পানির ঘনত্ব, জি মানে 9.8, আর 2 ইন্টু PATM। PATM এই জায়গায় আমরা ইয়াতে বসাই, মানে যেহেতু আমরা এসআই তে নিতেছি যেহেতু প্যাসকেলে বসাই। এসআই তে নিলে প্যাসকেলে বসাইলে বেটার। তাহলে আমি যদি এখানে বসাই দেই, মানটা একটু বসাই দিয়ে আসো, মানটা যদি বসাইতে চাই তাহলে 2, 20.68। হ্যাঁ 20.68। হ্যাঁ 20.68, গুড। তাহলে আমি এখানে বসাই দিই, সেটা হচ্ছে 101325 প্যাসকেল। প্যাসকেলে কেন বসাচ্ছি? আমি এসআই তে বসাচ্ছি। রো কি ভাইয়া? রো হচ্ছে এখানে 1000, আর জি এর মান কত ভাইয়া? জি এর মান হচ্ছে 9.8। তাহলে এটা যদি আমি বসায় দেই, এটার মান আসে হচ্ছে, এটা মিটার, এটার মান আসে হচ্ছে 20.67 মিটার, মানে এইচ এর মান হচ্ছে 20.67 মিটার। এখান থেকে আমি একটা শর্টকাট আনবো, আসলে এই শর্টকাটটা আনার জন্য আমি ম্যাথটা সুন্দর করে করাইলাম। সবাই তুলছো ভাইয়া? এই যারা মানে এটা আগে করো নাই, ওরা সবাই করছো? বুঝছো আমি কি করছি আসলে? তুললো কিন্তু। আচ্ছা, এবার আমি শর্টকাট ডেরাইভ করবো একটা। আমি শর্টকাটটা ডেরাইভ করার জন্য আসলে এই জিনিসটা করছি। নীল দিয়ে করি নাকি সাদা দিয়ে করি? আচ্ছা ভাই, হ্যাঁ বলো। বয়লের সূত্রে যে প্রেসারটা, এটা কি পানি প্রেসার আর গ্যাসের দুইটারই হইতে পারে? না, এই বয়েলের সূত্রে প্রেসারটা আসলে, মানে এই তুমি একটা ভালো প্রশ্ন করছো যে এই জায়গায় কেন আমি এইচ রোজিরটা নিলাম, তাই না? হ্যাঁ ভাই। এটাই বুঝাইতে চাইছো? হ্যাঁ হ্যাঁ ভাই। মানে এই বয়েলটা সবসময় গ্যাসের জন্যই প্রযোজ্য, কিন্তু আমরা যখন মাটির নিচে কোনো একটা বস্তু যাব, ওই বস্তুর মধ্যে একই সাথে দুইটা প্রেসার কাজ করতেছে, এর জন্য আসলে আমরা এই P1 V1 এর মধ্যে দুইটা জিনিসই ইনক্লুড করছি। মানে এই প্রেসারটা আসলে ওর মধ্যে কাজ করতেছে, অর্থাৎ ওরে দিচ্ছে আসলে এই প্রেসারটা দুইজনই।
এর জন্য আমরা ওইটা কাউন্ট করছি, কিন্তু আমরা দেখো ওই মার্বেলের ম্যাথে কিন্তু আমরা কাউন্ট করি নাই। শুধুমাত্র এই ম্যাথে যে জায়গায় ওর উপরে কোনো প্রেসার কাজ করতেছে, শুধুমাত্র ও এই ম্যাথে এটা এইভাবে করতে হবে। তাছাড়া তুমি সবসময় শুধুমাত্র গ্যাসের অংশটা নিয়ে কাজ করবা। মানে ভাই সবসময় যে তরল বা গ্যাস এরা যে প্রেসার দিবে ওইটা সবসময় কাউন্টে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই যে সলিডের ব্যাপার স্যাপার সব বাদ দিয়ে দিবা। বুঝছি। আচ্ছা, তাহলে আমরা একটা শর্টকাট ডেরাইভ করতে চাচ্ছি। শর্টকাটটা কি ভাইয়া? শর্টকাটটা হচ্ছে যখন আয়তন n গুণ করা হয়, আয়তন যদি n গুণ করা হয় তাহলে h এর মানটা আসলে কি হয় বলো তো? একটু ব্যাকে আসো তো, কি হয়েছে বলো তো? এই জায়গায় আয়তন কয় গুণ করা হয়েছে? 3 গুণ করা হয়েছে না? এই আসো, 3 গুণ করা হয়েছে জি না? ভাই। তাহলে ভাই। এই জায়গায় কত চলে আসছে মানটা? 1 কম দুই। 2 চলে আসছে। তার মানে কি আসলে এই পাশে একটা এটিএম এর কারণে এটা আসছে না? হ্যাঁ ভাই। তাহলে আসলে কি আমি বলতে পারি না যে এইচ এর মানটা সারা জীবন এরকমই আসবে, যে n গুণ করা হলে n-1 ইন্টু পি এটিএম ডিভাইডেড বাই রো জি। শর্টকাট ক্লিয়ার ভাইয়া? জি ভাই। n-1টা কেন হইলো? কারণ বাম পাশে একটা পিএটিএম ছিল, ওইটা আসলে বিয়োগ চলে যায়। তাহলে আমি যদি তোমার জাস্ট একটা কোশ্চেন করি, তুমি একদম ক্যালকুলেটর ছাড়াই এটা অ্যান্সার দিতে পারবা। এটা ধরো ডিউতে আসে, যদিও এই টাইপের প্রশ্ন আসে না। তোমরা যদি কেউ এবার ফিজিক্সের ডিউর কোশ্চেনটা দেখো, ক্যালকুলেটর লাগেই না কোনো কোশ্চেনে। লাগছে? কেউ দেখছো ডিউর কোশ্চেন ফিজিক্সের? সরল দোলকে এটা দেখি। না ভাই। সর্বকালে সেরা ফিজিক্স কোশ্চেন আসছে এবার। ভাই ঠিক দেখি নাই, কিন্তু অনেক আলোচনা চলতেছে। সর্বকালে সেরা, মানে এরকম ফিজিক্স কোশ্চেন আসে না। 15টাই কনসেপচুয়াল এবং 15টা একদম পুরা পুরা, মানে যারা কিনা একদম প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে জানে ওরা আসলে অ্যান্সার করতে পারবে, আর নাইলে হচ্ছে কনফিউজড হয়ে বসে থাকবে। সরল দোলকেরটাই তো পুরা ডিটেলস এর কনসেপ্ট থেকে আসছে। তো এগুলা বলে যখন কোচিং গুলাতে তোমরা পড়বা তখন বলবে যে এগুলা ক্যালকুলেটর ছাড়াও করা যায়, ক্যালকুলেটর ছাড়া। বাট আসলে এইসব আসবেই না, কারণ এই ভুংচুং আসে না, কারণ ডিউতে দেয় কনসেপচুয়াল। তাও দেখাই দিই, সেটা হচ্ছে ধরো বললো 4 গুণ করা হয়েছে। এখন তুমি এটা ক্যালকুলেটর ছাড়া কেমনে সলভ করবা? খুবই ইজি। সেটা হচ্ছে তুমি এইচ এর মান বসাবা কি, এইচ ইজ ইকুয়ালস টু 4 - 1, আর পিএটিএম মানে কি 101325 না? হ্যাঁ, হ্যাঁ ভাই। তাহলে এটারে জি এত ভাই। ভাঙাভাঙি না করে একটা রাউন্ড ফিগার লিখে দাও, 10^5 লিখে দাও, ডিভাইডেড বাই রো কি 1000 না? 1000 কি 10 কিউব লেখা যায় না? আর জি কে তুমি 10 লিখে দাও। তাহলে এইখানে কি আসবে ভাইয়া? এখানে যদি হিসাব করো, নিচে 10^4 আর নিচে উপরে 10^5, তাহলে আসলে কি আসে? 4 - 1 ইন্টু 10 আসে না? বুঝতেছো 30 আছে। ক্যালকুলেশনটা? হ্যাঁ ভাই 30 আছে। 30 আসে, 30 আসে, রাউন্ড ফিগারে 30 চলে আসে। তো এইখান থেকে আরো একটা খুবই সুন্দর শর্টকাট, মানে একদম মুখে দেখে বলে দিতে পারবা তোমরা অ্যান্সার। সেটা হচ্ছে বলতো কি? যত গুণ বৃদ্ধি হবে তত 10 - 1 into 10। n গুণ করা হলে h is equals to n-1 into 10 h। এটা হচ্ছে সুপার শর্টকাট এসএসসি, আর এটা হচ্ছে শর্টকাট এসসি। ডান। জি ভাই। তাহলে একটা ম্যাথ বাসার জন্য দিয়ে দেই। ভাই ডিউতে ক্যালকুলেশন করতে দিলে কি সুপার শর্টকাট এরকম হ্যাঁ, কাজে ডিউতে লাগে? ক্যালকুলেশন করতে দিলে কি কি অপশন আসবে জানো? ধরো এই কোশ্চেনটা আসছে তোমার অনুযায়ী কত আসতেছে? 30 আসতেছে না? জি। ডিউতে আসলে দেখবা একটা অপশন দিবে 32, একটা দিবে 62, একটা দিবে 52, আর একটা দিবে ধরো 42। তাহলে তোমার আসলে
কোন অ্যান্সারটা সঠিক হওয়া উচিত? 32 এটা কি যত কাছাকাছি অ্যান্সার হ্যাঁ, ঠিক এই অনুযায়ী করে আর কি। যদিও আমি তো বললাম ডিউতে এইসব কোশ্চেন ফিজিক্সে ওনার দেয় না, আগে দিত। এখন ফিজিক্সে পুরো কনসেপচুয়াল দেয়। যেমন আমার কাছে সরলরেখার প্রশ্নটা খুবই ভালো লাগছে, এরকম একটা জিনিস দিয়ে দিছিল। তোমরা কেউ দেখছো এই চ্যাপ্টার, কি পড়ছো তোমরা? না ভাই, এটা এখনো পড়া হয়। তাহলে আসলে না বুঝবা। ভাই, প্রথমে একটা কনসেপ্ট বলবে যে সব সময় সবাই সাম্যাবস্থায় ফেরত আসতে চায়। তখন দেখবা যে ওই জায়গায় বলছিল যে কোনটা ত্বরণ সর্বোচ্চ হবে। সবাই একটাই ছিল কেবলমাত্র, যারা কিনা সবাই আর কি মিডল আসতে চাইতেছিল, ওইটার ত্বরণ সি নাম্বারটা ছিল সঠিক অ্যান্সার। কিন্তু এই কোশ্চেনটা না কেউই পড়ায় না, মানে এই টাইপের কোশ্চেন কেউই পড়ায় না। সবাই ধরো হয়তো বলে যায়, রনি ভাইও, তোমরা যে রনি ভাই কাছে বড় মনে, রনি ভাইও বলে যাবে, বাট এই জিনিসটা এইভাবে বলবে না যে আসলে প্রত্যেকটা যে মিডল পয়েন্ট আসা মানে এটা। তো এরকম সবগুলা কোশ্চেনই কাইন্ড অফ এরকম ছিল। তারপরে আমি আরেকটা দেখলাম, এটা তো বইও নাই কোথাও নাই, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে পড়া হয়েছে। ফার্স্ট ইয়ার বলতে এই যে ভার্সিটির ফার্স্ট ইয়ারে, ঠিক মনে নাই, সেটা হচ্ছে এরকম ছিল মনে হয়, CH2 নাকি কি ছিল জানি, ওই যে NH2CH2 কি সে জানি বন্ধন কোন, ওটার মান হচ্ছে 105 হয় কেমিস্ট্রিতে। ওইটা কোনো জায়গায় নাই, ওইটা ভার্সিটিতে পড়ে। আগাবো? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে এটা প্রবলেম কত ছিল? প্রবলেম 6 করছি, তাহলে এটা হবে আমাদের প্রবলেম 7। বাংলাদেশে খেলা দেওয়া না কেউ? হতাশ। ভাই খেলা দেখা শুরু করছিলাম, প্রথম 2 ওভারে 2 উইকেট করছে, এরপরে ওরকম খোঁজ খবর আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা কাজটা করবো এখন হচ্ছে প্রবলেম 8টা একটু লিখে দিব। এই নতুন, তোমরা কথা বলবো না কেন? তোমরাও কথা বলবা। আচ্ছা, এটা লেখো, কোন একটি বায়ু বুদবুদ তলের উপরে আসার পরে ব্যাসার্ধ 5 গুণ হয়েছে। মানে এবার সেম কোশ্চেনে হচ্ছে কোন বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে এটা ট্রাই করো তো সবাই। এটার মধ্যে পার্থক্য কি বলতো? ভাই আয়তন কে 4/3 পাই আর কি ভেঙে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, এর আগের বার আমরা নিচে ধরছিলাম ধরো একটা জিনিস ধরছিলাম, ধরো V1 ধরছিলাম V, আর V2 ধরছিলাম হচ্ছে ধরো 3V, এটা ধরছিলাম। এবার জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, বলছে ব্যাসার্ধ 5 গুণ বৃদ্ধি পায় ভাইয়া। তার মানে আমি যদি R1 কে R ধরি, কি রে হইছে কি এই আইপ্যাডের, তাহলে R2 হবে হচ্ছে 5R1, R2 কি হবে, এই 5R1 হবে নাকি 6R1 হবে বলো তো? হ্যাঁ, 6 আর না, না এবার ভাই, কি? 5 গুণ তো বৃদ্ধি পায়। হ্যাঁ, বৃদ্ধি পায় মানে কি? 6 আর হবে। হ্যাঁ, তার মানে 6। এবার হবে R প্লাস 5R ইজ ইকুয়ালস টু 6R। এটা সেম ভাবে করে ফেলবা, এটা বাসায় SW। একটু গ্রুপে পাঠাই দিও, ওকে? জি ভাই। আগাই রেকর্ডিং আগাই। হ্যাঁ মানে এইচডব্লিউ করে পাঠাইতে বলছেন? হ্যাঁ হ্যাঁ, SW করে একটু পাঠাই দিতে বলছি। ওকে ওকে, ভাই। আচ্ছা ভাই এবার, ডিসকর্ড খুলেন। হ্যাঁ ডিসকর্ড নামাবো, এমনও নামাইনি।
আচ্ছা আসো, এই কালারটা অ্যাড করে দিই। আরেক দাঁড়াও, দুইটা তিনটে কালার অ্যাড করি, অ্যাড করি, অ্যাড করলে আচ্ছা আসো আমরা এবার আমাদের পরবর্তী চার্লসের সূত্র যাই। সবাই লেখো চার্লসের সূত্র। আমাদের শেষ বয়েলের সূত্র যত ম্যাথ করানো ছিল সব করাই ফেলছি। এখন আমাদের বয়েলের সূত্রের আমি কিছু ম্যাথ দিব, আমি একটা পরীক্ষা নিব, তো এখানে কোশ্চেন দিব না আর এক্সট্রা কিছু, আর আমি ম্যাথ প্রোভাইড করব। এখন অর্ক বলবে তাহলে ম্যাথ কই, ম্যাথ দিব মানে আজকেই দিব এমন না, তবে ম্যাথ দিয়ে দিব। আচ্ছা ভাই, হ্যাঁ এখন কি বইয়ের ম্যাথ প্র্যাকটিস করবো? হাজারি স্যার বা হ্যাঁ, বইয়ের এখন সব পারবা, বয়েলের যা আছে সবই সেম, এগুলাই সবগুলাই টাইপের। তো তোমাদের যতটুকু প্র্যাকটিস করার প্রয়োজন হয় ততটুকু প্র্যাকটিস করো, বাট আমার পক্ষ থেকে আমি ম্যাথ প্রোভাইড করব। ওকে, গেল। লেখো ভাই চার্লসের আপনি সূত্র। হ্যাঁ ভাই আপনি বলো। একটু আনহারকে অ্যাড দেন, ও গ্রুপে আচ্ছা বলতেছে অ্যাড। আচ্ছা, আমি দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ আসছে। এই আনহার লেট কেন? আপনারা বললেন 10টায়। এই যে ভাই সবাই প্যাচ লাগায় বসে আছে, বুঝলামই না কাহিনী আজকে। জারিফ এক্সপ্লেন করো তুমি। ভাই স্কিল ইস্যু ভাই। আরে জারিফ বলছে যে ভাই 9টা 15-তে দেন, নাইলে 10-এ দেন। আমি ওইটার রিপ্লাই বলছি যে আচ্ছা 10-এ, 10-এ মানে 9টা 10-এ, নট 10টায়। এই যে আমরা একটা ম্যাথ করছি, এটা একটু রেকর্ডিং দেখে নিও, এটা অনেক এক্সপ্লেনেশন দিয়ে করছি, আর একটা এইচডব্লিউ দিছি, রেকর্ডিংটা দেখলে এইচডব্লিউটা পারবা। আর হচ্ছে এখন আমরা চার্লসের সূত্র শুরু করতেছি, চার্লসের সূত্র এখনো শুরু করি নাই। ওকে আনার, জি জি ভাই। আচ্ছা চার্লসের সূত্র শুরু করি। চার্লসের সূত্র প্রথম কথা 1787 সালে বিজ্ঞানী চার্লস এই সূত্রটা প্রদান করে। 1787। কেউ যদি মেডিকেল এক্সাম দাও তাহলে এগুলা আসে, মেডিকেল আসলে এগুলো আসে মেডিকেল। আচ্ছা 1787 সালে বিজ্ঞানী চার্লস এর পুরা নামটা ভুলে গেছি, এই বিজ্ঞানী চার্লস এই সূত্র দেয়। বই থেকে একটু তার পুরা নামটা দেখে নিও বইতে যদি থাকে। ওকে, এখন এই সূত্রটা না নর্মাল সূত্রের মতো না ভাই, মানে নর্মাল সূত্রের মতো না বলতে আমরা যে ওইটার মধ্যে ডাইরেক্ট কি বলে ফেলছিলাম, পি সমানুপাতিক 1/b নাকি ভি সমানুপাতিক 1/p, ডিরেক্ট বলে ফেলছিলাম না। এইটা না ওই রকম একটা সূত্র না, এটা একটু কমপ্লিকেটেড সূত্র, কিন্তু দিন শেষে আমরা একটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে যাব। তো আগে কমপ্লিকেটেড ব্যাপারগুলো বুঝবো, দেন সিম্পলিফাইড ফর্মে নিয়ে যাব। তো আগে স্টেটমেন্ট লেখো। আমি বারবার একটা জিনিস তোমাদের বুঝাই, কেউ যদি তোমাদের ফর্মুলা বা সূত্র লিখতে বলে, সূত্র কিন্তু কখনোই গাণিতিক লাইনটা না ভাইয়া, সূত্র হচ্ছে স্টেটমেন্টটা। তাহলে আগে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টেটমেন্টটা লিখতে হবে। তাই আমি প্রথমে স্টেটমেন্টটা লিখি। স্টেটমেন্টই কিন্তু মেন সূত্র, ওইটার থেকে আমরা বাংলা কথা, মানে বাংলা কথা থেকেই মূলত গাণিতিক ব্যাপার স্যাপার আনি। তাই স্টেটমেন্টটা দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের যে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের ফলে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের ফলে আচ্ছা তাপমাত্রা পরিবর্তনের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তনের গ্যাসটির গ্যাসটির আয়তনের 1/273 অংশ পরিবর্তিত হয়।
273 আচ্ছা এইটা আগে লেখো, আমি পুরাটা এক্সপ্লেন করব, আগে একটু লেখো সবাই। কিছু তো বুঝি নেই ভাই। কিছু বোঝা লাগবে না, আমি তো পুরাটা এক্সপ্লেন করবো, কিচ্ছু বোঝা লাগবে না। আগে একটু লেখো। 0 ডিগ্রি তাপমাত্রার পরে ভাই কি লিখছেন? হ্যাঁ কোথায় 0°C তাপমাত্রায় গ্যাসটির আয়তনের 1/273 অংশ পরিবর্তিত হয়। হ্যাঁ বলো। তাপমাত্রা পরিবর্তন কি সেলসিয়াসে না কেলভিনে? সেলসিয়াস আমি পুরাটা বুঝাবো, দেখো আমি পুরাটা এক্সপ্লেন করি, তুমি আগে বাংলা কথা দেখো। সবার কি বাংলা কথা লেখা শেষ? হ্যাঁ ভাই শেষ। আচ্ছা দেখো চার্লস আসলে কি বলছে। চার্লস বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন একটা গ্যাস, তার মানে আমার চাপটাকে স্থির করে দিছে, অর্থাৎ পি কে স্থির করে দিছে, নির্দিষ্ট ভর তার মানে আলটিমেটলি ওরা এমটাকে স্থির করে দিছে, কাজ শেষ। এম স্থির আর চাপ স্থির। যে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের ফলে 0°C গ্যাসটির আয়তনে 1/273 অংশ পরিবর্তিত হয়। তাহলে আমি মনে করলাম 0°C তাপমাত্রায় গ্যাসটার আয়তন ছিল V0। তাহলে আমি কি মনে করলাম 0°C তাপমাত্রায় গ্যাসটার আয়তন কি ছিল ভাইয়া? গ্যাসটার আয়তন ছিল V0। এবং এই কথাটা যখন লিখতেছি তখন হ্যাঁ এদিকে সামহাও আবার ওই কেলভিন নিয়ে কানেক্টেড। কেলভিনে যাব, হ্যাঁ কেলভিনে যাব, আমরা আগে কেলভিনে যাব, আগে এই জিনিসটা বুঝো, আমি এই পুরো কনসেপ্টটা বুঝাই। এটা যদিও তোমাদের কোনো জায়গায় ম্যাথে কাজে লাগবে না, কিছু কিছু ম্যাথ বাদে আমি কয়েকটা ম্যাথ করাবো, তাছাড়া কাজে লাগবে না, বাট কনসেপ্ট বুঝো। আমি আগে সূত্র বুঝাচ্ছি না, আমি আগে তোমাকে একটা ফান্ডামেন্টাল ব্যাপার বুঝাচ্ছি। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন একটা গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পরিবর্তনের ফলে 0°C গ্যাসটির আয়তনের 1/273 অংশ পরিবর্তিত হয়। সিম্পল কথা বলছে। তাহলে আমি মনে করলাম 0°C তাপমাত্রা তার আয়তন হচ্ছে V0, এবং এই কথাটা লেখার সাথে সাথে আমার কোন দুইটা জিনিসকে কনস্ট্যান্ট বলে দিতে হবে ভাইয়া? পি আর টি, সরি পি আর নির্দিষ্ট ভর বলতে এম, কিন্তু আমরা এই কেমিস্ট্রিতে এম নিয়ে কথাবার্তা বলি নাকি ভর বললেই আমরা মূল সংখ্যাকে কনস্ট্যান্ট ধরে নিই, তাকে মূল সংখ্যা। তার মানে পি আর এন কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা পি আর এন কনস্ট্যান্ট। এখন কথা হচ্ছে এটা কিন্তু আমাদের সূত্র কথা না, আমি ধরছি যে 0°C তাপমাত্রায় আমার আয়তনটা হচ্ছে V0। এবার সূত্রে আসো, বলছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের ফলে, তাহলে প্রতি ডিগ্রি মানে কি? 0 থেকে প্রতি ডিগ্রি পরিবর্তন মানে কি? 0 থেকে কততে যাওয়া উচিত? 1-এ যাওয়া উচিত না? বুঝছো কি বলতেছি? হ্যাঁ ভাই। না ভাই না হ্যাঁ ভাই? হ্যাঁ ভাই হ্যাঁ। হ্যাঁ বলছে প্রতি ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন ফলে, তার মানে 0 থেকে এবার যাব আমি 1 ডিগ্রি, তা 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য উনার সূত্র অনুসারে আমরা লাইন লিখবো। বলছে 0 ডিগ্রি থেকে প্রতি গ্যাসটির পরিবর্তনের ফলে 0°C তাপমাত্রায় গ্যাসটির আয়তনের 2/3। এখন কথা হচ্ছে 0 থেকে যখন 1-এ গেছি তখন কি তাপমাত্রা বাড়াইছি না কমাইছি? বাড়াইছি। তো একটু আমাদের ফর্মুলার মনে করো তো, পিভি ইজ ইকুয়ালস টু কি ছিল ভাইয়া? এনআরটি ছিল না? বেসিক্যালি যখন তাপমাত্রা বাড়াই তখন আলটিমেটলি আয়তনও কি আসলে বাড়ে না? হ্যাঁ ভাই। কতটুকু বাড়বে সেটা হচ্ছে 0°C 1/273 অংশ পরিবর্তিত হবে মানে 1/273 অংশ বাড়বে। তাইলে 1 ডিগ্রির জন্য আমি যদি আয়তনকে V1 ধরি, V1 এর ক্ষেত্রে আয়তনটা কি হওয়া উচিত? তার 0 ডিগ্রির 1/273 অংশ পরিমাণ বাড়া উচিত। তাহলে শুরুতে আয়তন কত ছিল? V0 ছিল। আর কতটুকু বাড়বে? 0 ডিগ্রি এর 1/273 অংশ। তাহলে 0 ডিগ্রিটা কত ছিল? V0 ছিল। এবং কতটুকু বাড়া উচিত সেটা হচ্ছে 1/273। এই লাইনটা কি তোমরা বুঝছো? বুঝতে পারছি। জি ভাই। একদম জি ভাই, ক্লিয়ার?
জি ভাই। তাহলে তো আমি সেই বুঝাই। তাহলে এবার ধরো প্রতি ডিগ্রির জন্য তাহলে কি 1 থেকে এবার আমি কততে যাব, 2 যাব না, 2 যাব। জি ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ, তো 2 যখন যাব তখন তো আলটিমেটলি এখানে V2 হবে। V2 সমান সমান V0 তো শুরুতে ছিল, তো V0 রে রাখলাম। এবার যেহেতু 2 ডিগ্রি বাড়াইছি তাহলে এটা আলটিমেটলি কি হবে, V0 ইন্টু 2/273 হবে না? মানে V0 জায়গা V1 লিখতে পারি না? তুমি চাইলে V1 প্লাস V0 ইন্টু 1/273 দাও, একই কথা কিন্তু। দেখো একটু ভালো করে দেখো, তুমি যে লাইনটা বলছো ওইটা একই লাইন। তুমি বলতে চাইতেছো ভাইয়া V0 এর জায়গায় V1 দিব, তাহলে কিন্তু এই জায়গায় আর 2 বাড়াবো না, তখন আমি কত বাড়াবো এই জায়গায়? হ্যাঁ, 1। বুঝছি। কেউ কি জয়েন করতে চাইতেছে? না ভাই, অর্ক হ্যান্ড না, রেজ বলে করছে, হয়তো বলে হ্যান্ড বলতে। রেজ করবে বলে। তুমি যে কথাটা বলছো অর্ক, জিনিসটা কিন্তু সেম, বুঝছো এটা? হ্যাঁ ভাই, বুঝছি। তাহলে আমি 3 এর জন্য লিখি আসো। 3 ডিগ্রি সেলসিয়াসের জন্য কি লিখতে চাই, 3 ডিগ্রি সেলসিয়াসের জন্য V3 এটা সমান লিখতে পারি কি, V0 ই রাখি। তাহলে V0 মানে কি, V0 প্লাস কি হবে, V0 ইন্টু 3/273 না ভাইয়া? জি ভাই। তাহলে চার্লস আসলে এত ভুংচুং কইরা কি বইলা যাওয়ার ট্রাই করছে, বইলা যাওয়ার ট্রাই করছে যদি তোমার ডিগ্রি সেলসিয়াস হয়, ডিগ্রি সেলসিয়াস হইলে ভিটির মানটা কত হবে, ভিটির মানটা হবে V0 প্লাস কত, V0 ইন্টু কত দিব, V0 ইন্টু T। V0 ইন্টু T ডিভাইডেড বাই 273। এই দেখো অর্ক, তোমার এই জায়গায় তোমার প্রবলেমটা একটু এই জায়গায় আসবে। তুমি এই টি দিয়ে যখন করবা তখন যদি তুমি এইভাবে না করো তাহলে কিন্তু তোমার আসলে ওই যে ইয়াটা আসবে না, মানে তুমি তখন এই V0 এর জায়গায় কি লিখতে হবে, V0 এর জায়গায় লিখতে হবে T-1, আর এই জায়গায় লিখতে হবে হচ্ছে হলো গিয়ে, এই জায়গায় কিছু লেখা লাগবে না, এই জায়গায় 1 দ্বারা গুণ হবে, বুঝছো অর্ক? হ্যাঁ, বুঝছি ভাই। আচ্ছা, তাইলে আমাদের সূত্রটা চার্লসের মৌলিক সূত্র, তোমার যদি কেউ কখনো জিজ্ঞাসা করে যে চার্লসের মৌলিক সূত্র কি, চার্লসের মৌলিক সূত্র হচ্ছে এইটা, ভিটি ইজ ইকুয়ালস টু, V0 কমন নিলে, V0 কমন নেই তাহলে আসবে হচ্ছে 1 প্লাস T/273। এইটা তাহলে এটার নাম কি দিব ভাইয়া, এটার নাম দিব চার্লস এর মৌলিক সূত্র। ক্লিয়ার? জি ভাই, এবার একটু উপরে যাও, তুলে ফেলি। হ্যাঁ হ্যাঁ তুলো, এইটা হচ্ছে চার্লসের ইয়া, বাট আমরা এখান থেকে ম্যাথ করব না, আমরা এটারে আসলে আমাদের অনুযায়ী সাজায় নিব, তো এটা একটু তুলে নাও। এই নতুন তোমরা বুঝছো, জি ভাইয়া। না বুঝতে বললো কিন্তু, ওরা কিন্তু একটু ফাজিল আছে, ওরা নিজেরাই কথা বলে। টি তো সেলসিয়াস এক হবে না? হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু সব সেলসিয়াসে, কারণ ওর বাংলা স্টেটমেন্ট কিন্তু সেলসিয়াসে ছিল। কিন্তু ভাই কেলভিনও সেম মিনিং করবে না? না না, কেলভিনে সেম মিনিং করবে না, এর একটা কারণ আছে, দেখাই আসো চলো। কারণ ও বলছে প্রতি কেলভিন তো ডিগ্রি সেলসিয়াস ইয়ার জন্য, কেলভিনে কেন সেম মিনিং করবে না দেখাইতেছি। কেলভিনের তো ওই যে -273 ডিগ্রি হ্যাঁ সেলসিয়াস হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ, কেলভিনে -273 ডিগ্রি সেলসিয়াস, ওইটাই দেখাবে পরে। ক্লিয়ার এই পর্যন্ত সবার? এবার আমি একটা সূত্র ডিরাইভ করব, এই পর্যন্ত সবার ক্লিয়ার? জি ভাই, 1 মিনিট তুলে। আইপ্যাড অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়, আমি যে খেয়াল করলাম। হ্যাঁ, ফ্যান কিনা ফেলেন। আর কি কিনবো ভাই, আর কিছু কিনবো না। দাঁড়াও, কালকে কোন একটা
হ্যাঁ কুলিং ফ্যান দেখবেন যে যারা ও গেম হ্যাঁ খেলে না তাদের ফোনের সামনে হ্যাঁ কুলিং ফ্যান কিনবো, হ্যাঁ হ্যাঁ এটা বলছো, কুলিং ফ্যান কিনবো, কারণ কুলিং ফ্যান না কিনলে এই যে ক্লাস নিতে গেলে একটু পরে এরকম আর কলম কাজ করে। আরেকটা কারণে হইতে পারে, সেটা হচ্ছে আমি কলম আসার পরে একবারও চার্জ দিইনি, আমার কেন যেন কলমের চার্জ শেষ। আচ্ছা ও হ্যাঁ কলমের চার্জ শেষ, একবারও চার্জ দেন নাই? না 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 এই যে কলমের কলমের চার্জ চার্জ শেষ, এর কারণ 3টা দাগ থাকে নরমালি আল্লাহ। নীল কালারের। আমি তোমাদের একটা ছবি দেই, দাঁড়াও দেখো তোমরা বুঝতে পারবা। এই যে এইটা প্রথম দিনে 3টা দাগ ছিল, আজকে দেই মাত্র একটা দাগ। এই দেখো তো এইটা কি কলমের চার্জ রিপ্রেজেন্ট করতেছে? এই দেখো তো দেখি দাঁড়ান। একটা গ্রুপে ছবি দিছি দেখো। জি ভাই চার্জ এর জন্য হ্যাঁ, এর জন্য একটা দাগ দিলে আসতেছে না। একবারও চার্জ দেন না ভাই? না না কেমনে আসার কি? পরে চার্জই দিইনি, আমি চার্জার খুলি না, আমার এখনো চার্জার ভিতরে। দিব এখন তোমাদের এই যে এই What? ক্লাসটা, এইটা ক্লাসটা নিয়ে চার্জ দিব। সেই আচ্ছা আগে আমরা আগাবো। জি ভাই। আচ্ছা আসো আমরা আগাই, সেটা হচ্ছে আমি একটা কালার খুঁজতেছি, কালকে ওই কালারটা দিয়ে করাইছিলাম, এইটা মনে হয়। আচ্ছা এইটা নাকি গোলাপিটা, পিওর গোলাপিটা নেই তো আজকে। আচ্ছা আসো আমরা আগে, এবার হচ্ছে আমরা হচ্ছে এই সূত্রটা থেকে গ্রাফ দেখবো, গ্রাফ। তোমরা এই গ্রাফের ওস্তাদ, তোমাদের ম্যাথে অনেক গ্রাফ করাইছে। সেটা হচ্ছে সূত্র কি ভাইয়া? সূত্র হচ্ছে ভিটি ইজ ইকুয়ালস টু ভি নট প্লাস ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273। এটাই তো পড়ছি না আমরা? এখন জি ভাই। আমারে বলো তো এটা কোন গ্রাফের সাথে মিলে? এই অংশটা কি? ওয়াই। দাঁড়াও তো একটু চেক করি। হ্যাঁ এই অংশটা কি একটু ভালো করে দেখো তো, এই অংশটা কি ওয়াই না? জি ভাই। ভাই দেখা যায় না। আচ্ছা এই অংশটা কি ওয়াই না? হ্যাঁ। আর এই অংশটাকে আমরা কি বলতে পারি বলো তো? কোন অংশ ভাই? এই যে এই অংশটাকে, প্রথম কথা এই জায়গায় ভ্যারিয়েবল কি আমরা বলো তো, মানে এই ওয়াইটা কার সাপেক্ষে ভ্যারিয়েবল? ভাই ভিনো না 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 এই না এই ওয়াইটা মানে এই যে ভিটা কার সাপেক্ষে, মানে কি চেঞ্জ করলে প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে? তাপমাত্রা। তাপমাত্রা, তার মানে কি টি এর সাপেক্ষে ভ্যারিয়েবল না? হ্যাঁ ভাই। তাহলে জি এইখানে ভাই। কি আমি এই অংশটাকে বাদ দিয়ে এইটাকে আমি এক্স বলতে পারি না? ভাই পারি? ভাই। এটা ঢাল। হ্যাঁ এটা ঢাল না? না 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 কোনটা ঢাল? মানে ভাই V0 by হ্যাঁ হ্যাঁ 273। ওইটা ঢাল, কিন্তু আমি বললাম এই টিটাকে এক্স বলতে পারি না? হ্যাঁ ভাই হ্যাঁ আর পারবো। জি ভাই। এই জিনিসটা কি ঢাল না এম না? জি ভাই। তাহলে এই অংশটা কি প্রত্যেকবার একটা নির্দিষ্ট পরিমাণ কাট করতেছে, এটা কি চেঞ্জ হচ্ছে কোনোবার? না ভাই y তাহলে অক্ষে এটাকে না। সি বলতে পারি না? জি ভাই। এই জিনিসটা সবার কাছে আচ্ছা ভাই। ক্লিয়ার? হ্যাঁ বলো। আম, এই সূত্র অনুসারে আর কি কি বলবো, তাপ যদি কমাইতেও থাকে তাহলে কি ওই হারে কমতে থাকবে? হ্যাঁ সেম হারে কমতে থাকবে। আমি তো তোমারে বললামই, তুমি একটু ভালো তাহলে করে কি দেখো, আর কি? সূত্রে কিন্তু কোনো জায়গায় বাড়ানোর কথা বলেই নাই, বাংলা কথায় যাও। এই দেখো প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের ফলে 0°C গ্যাসটির আয়তনের এত অংশ পরিবর্তিত হয়। পরিবর্তন মানে কি এই জায়গায় আলটিমেটলি কি ইয়ার মানও আসা উচিত না, মানে ওই কমার মানটাও আসা উচিত না? আচ্ছা ভাই, বুঝছো? তাহলে তো -273°C গেলে হ্যাঁ তো 0। ওইটা বাস্তবে এক্সিস্ট করে না, বাট সূত্র অনুযায়ী তো তোমার ওইটাও লজিক্যাল। তখন তো 0 এসে পড়ে। হ্যাঁ জিরো এসে পড়ে, বুঝছি প্রবলেম কি? বুঝছি। আমি তো বললাম সূত্রতে তুমি বসাইতে পারবা, বাট আলটিমেটলি কি মানে ও বলতে চাইছে বাংলা কথা। আচ্ছা ধরো এই যে দেখো, আমি এমনে না গিয়ে আমি এই এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটায় যাইতে পারি না? তাহলে কি হবে? পরিবর্তিত মানে কি কমবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা তাহলে আমি আসো এইটারই গ্রাফে প্লট করি। তোমরা অনেকবার এই টাইপের গ্রাফটা দেখে আসছো, গ্রাফটা একটু সুন্দর করে আঁকো, আমি আসলে সুন্দর করে আঁকতে পারবো না। এই যে এটা, এমন কথা হচ্ছে
ছেদকটা একটা থাকবে, ছেদকটা হচ্ছে V0। এইটা কি V0টা কখন হয় আমাকে বলো তো, কোনটার জন্য? এইদিকে হচ্ছে আমি নিতেছি আমার T°C আর এইদিকে নিতেছি আমার আয়তন বা ভি, কারণ আমার কন্ট্রোল কিন্তু টি এর উপরে, ভি এর উপরে না। আচ্ছা, তাহলে আমাকে বলতো এই V0টা কখন কাট করে ভাইয়া? এই V0টা কত ডিগ্রি সেলসিয়াসে কাট করে? P0 P0, 0°C, 0°C, ঠিক আছে? তাহলে 0°C যখন কাট করে, আমরা জাস্ট একটু সিম্পলি দেখি, সেটা হচ্ছে তোমার এইটা হচ্ছে 0°C কাট করে। এখন আমি প্রত্যেকটার জন্য মান বসাই, আসো প্রত্যেকটার ইয়ার জন্য ডিগ্রি সেলসিয়াসে যেহেতু আমরা যাই, তাহলে আমি প্রত্যেকবার 273 করে বসাই। আমি এই জিনিসটা একটু করি, করার পরে সবকিছু এক্সপ্লেন করলে তোমরা বুঝবা, কারণ নাহলে আসলে বুঝবা না। দেখো, প্রথম কথা, মেন সূত্রের পরে আমি 273 বসাই এখানে। 273 যদি বসাই, তাহলে আমার আসবে কি? আমার আসবে V0, আর এটা আসবে 1 প্লাস 273 ডিভাইডেড বাই 273। এটা আমি কেন 273 বসাইতেছি আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে গেল। তাহলে এইটার মান কত আসবে? 2V0 আসবে না ভাইয়া? 2V0 আসবে। হ্যাঁ ভাই। আচ্ছা, আমি আরেকটা বসাই, আমি কয়েকটা প্লট করি, এরপর বুঝবা। তাই এবার বসাবো 2 × 273, আমি এবার বসাবো 2 × 273। তাহলে এটা আসবে কত? এটা আসবে হচ্ছে V0 1 প্লাস 2 × 273 ডিভাইডেড বাই 273। তাহলে এটা আসবে কত? এটা আসবে 3V0। ক্লিয়ার? আর আরেকটা মাইনাস 273 বসাই। মাইনাস 273 যদি বসাই, তাহলে এটা আসবে V0 1 প্লাস 0 মাইনাস 273 ডিভাইডেড বাই 273, এবং এটার মান আসবে 0। এবার যদি একটু গ্রাফে প্লট করতে চাই, তোমাদের গ্রাফটা জাস্ট দেখাইতে চাই, সেটা হচ্ছে আমার এই পয়েন্টটাকে আমি ধরলাম মাইনাস 273, এই পয়েন্টটাকে, তাহলে এই পয়েন্টটাকে ধরলাম মাইনাস 273, এই পয়েন্টটাকে ধরলাম 273, এবং এই পয়েন্টটাকে ধরলাম 2 × 273, আর এই পয়েন্টটাকে ধরলাম 3 × 273। তাহলে একটু ভালো করে দেখো তো, এইটা যদি V0 হয়, তাহলে এই অংশটার জন্য কত হবে? 2V0 হওয়া উচিত না? কাটের অংশটা। হ্যাঁ ভাই। এই গ্রাফটা প্লটটা কিভাবে হবে? যে এরকম হওয়া উচিত না আসলে? যার এই অংশটা হচ্ছে V0, এই অংশটা হচ্ছে তোমার 2V0, যার মধ্যে এইটা আজীবনই কনস্ট্যান্ট। এই অংশটা আজীবন কনস্ট্যান্ট না? জি ভাই। আর এইটার জন্য কতটুকু হবে? 3V0 হবে না? এইটার জন্য কতটুকু হবে? হ্যাঁ ভাই। এইটার জন্য কতটুকু হবে বলো তো আমাকে? এটার অ্যান্সার দাও, একটা এমসিকিউ ধরো, ডিইউ তে কোশ্চেন আসছে, এরকম একটা জিনিস দিয়ে দিছে, টি ডিগ্রির জন্য কতটুকু হবে? কত V0 হওয়া উচিত? ভাই 4V0। 4V0 কেন? তুমি ঠিক আছে, তোমার কনসেপ্ট আগাচ্ছ। যখন 1 × 273 ছিল, তখন কত V0 ছিল? দেখো, জিরোর জন্য কত V0? শুধু V0। 1 যখন 1 × 273 ছিল, তখন কত V0 ছিল? 2V0। যখন 2 × 273 ছিল, তখন কত V0 ছিল? 3V0। তাহলে যখন টি হবে, তাহলে এটা কি হবে? ও T প্লাস। n প্লাস 1 V0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। n প্লাস 1 V0, কারণ এইটা কি সামনের অংশটা n দ্বারা গুণ হচ্ছে না? হ্যাঁ ভাই, বুঝছি বুঝছি। বুঝছো? আর এইটা কি? এইটা হচ্ছে আমাদের হ্যাঁ বলো। ডিগ্রি সেলসিয়াস বলতে কিন্তু 2 বা 3 এরকম কিছু তো বলে না।
টি ডিগ্রি সেলসিয়াস বলছে না, এই টি ডিগ্রি সেলসিয়াস আসলে বুঝায় আমাদের প্যাটার্ন গুলো দেখো, জিরোর পরে আমরা কত নিছি 273, 273 পরে কত নিছি 2 ইন্টু 273 না। তাহলে আমি যখন টি ডিগ্রি বলতেছি, টি ডিগ্রি মানে আসলে বুঝাইতেছি এন ইন্টু 273 নিচ্ছি আমি আসলে। এটা বলে দিলে পারবা তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কিন্তু কি ভাই হবে যদি এন। শুধু হ্যাঁ, শুধু টি ডিগ্রি বলে তাহলে শুধু টি ডিগ্রি বলে তাহলে মেইন সূত্রটা লিখবো না? এটা শুধু টি পিটি ডিগ্রি সমান বললে আচ্ছা, হ্যাঁ আচ্ছা, তুমি যে বলতেছো ঠিক আছে, কিন্তু আমি টি বলতে আসলে বুঝাইতেছি এন ইন্টু 273, কারণ আমি এই প্যাটার্নে সবগুলো লিখতেছি না, বুঝছো? কোয়েশ্চেন আসলে তো মনে হয় এরকম দেখাই দিবে না আসলে হ্যাঁ, কোশ্চেন আসলে স্পেসিফিক। এন ইন্টু 273 দেখায় দিবে। বুঝছো বুঝছো। তাহলে কনসেপ্টটা বুঝছো আসলে আমি কি করতে চাইছি? হ্যাঁ ভাই প্রত্যেক বুঝ জি ভাই। প্রত্যেকবারই আমার এই অংশটা কনস্ট্যান্ট থাকবে না। এই যে দেখো স্ক্রিনে দেখো, আমি লাল কালি দিয়ে যেটা দাগাইতেছি, ঠিক আছে? আর -273 যখন দিব তখন এমন একটা স্টেজ অবস্থা করতেছে যে স্টেটটা আসলে ভলিউমটা জিরো, কিন্তু ভলিউম কি কখনো জিরো হইতে পারে? কোনো কিছুর আয়তন না জিরো হইতে পারে? না। তার মানে কি পসিবল না। বাস্তবে কি জিনিসটা পসিবল? কি না ভাই? তাহলে না ভাই, বাস্তবে যেই জিনিসই পসিবল না, বাস্তবে যেই জিনিসই পসিবল না, সেই জিনিসের ক্ষেত্রেই তোমার এই জায়গায় একটা ডট 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 দিয়ে দিতে হবে। ভাই কলম, আমি তো খেয়ালই নেই যে কলমে কালি নেই। তাহলে এই পর্যন্ত একটু তুলো, সবাই তুলো, এরপর আমরা সামনের দিকে আগাবো। এই ডট ডট কি ইয়া থেকে দিব, ওয়াই অক্ষ থেকে দিব নাকি? ডট ডট না, ডট ডট এই যে এই অংশটা দিলে হবে, পুরো অংশ দেওয়া লাগবে না, এই অংশটা দিলেই হবে। ক্লিয়ার? এটা একটু তুলো, এরপরে আমরা আসলে তুমি যেই সূত্রটা আনাইতে চাইতাছি, অর্থাৎ ওই যে কেলভিন দিয়ে যে সূত্রটা আনাইতে চাইতেছি ওইটাই ডেরাইভ করব। তুলো এটা। এটা হচ্ছে আমাদের চার্লসের রিয়েল গ্রাফ, যেই গ্রাফটা আসলে ওরা বলছে, মানে স্টেটমেন্ট, চার্লসের স্টেটমেন্ট অনুযায়ী যেই গ্রাফটা আসা উচিত। এরপর তো আমরা আমাদের মতো বানাবোই। এই হইছে? জি ভাই। আসো আমরা তাহলে আমাদের ডেরাইভেশনে যাই। তার আগে একটা ইয়া লিখে নাও, সেটা হচ্ছে এই তোমরা সবাই লিখছো তো? আচ্ছা, তাহলে একটা কাজ করি, সেটা প্রথমে একটা ডেফিনেশন লিখে নিই। ডেফিনেশনটা সবাই লেখো, সেটা হচ্ছে, ডেফিনেশনটা দেখো, পরম শূন্য তাপমাত্রা। তার মানে আমাদের ডেফিনেশন হচ্ছে পরম শূন্য পরম শূন্য তাপমাত্রা। ডেফিনেশনটা বলতেছি, লেখো। লেখো কল্পনাযোগ্য, লেখো কল্পনাযোগ্য যে তাপমাত্রায়, লেখো কল্পনাযোগ্য যে তাপমাত্রায়, হ্যাঁ, এটা ইংলিশ কি জানি? কি পরম শূন্য। পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা। ইংলিশটা কি জানি? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ইয়া, যে অ্যাবসোলুট টেম্পারেচার, অ্যাবসোলুট জিরো টেম্পারেচার, অ্যাবসোলুট জিরো টেম্পারেচার। পরম শূন্য তাপমাত্রা ইংলিশ হচ্ছে অ্যাবসোলুট জিরো টেম্পারেচার। লিখতেছো? কল্পনাযোগ্য যে তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন, দেখো কল্পনাযোগ্য যে তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন এবং
গতিশক্তি কল্পনাযোগ্য যে তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন এবং গতিশক্তি তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। দেখো, কল্পনাযোগ্য যে তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন এবং গতিশক্তি তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। ক্লিয়ার? ভাই হুম। আপনি যদি মনে আছে এই যে গ্রাফের লাইন বলছেন যে n ইন্টু 273 ইজ ইকুয়াল টু হ্যাঁ, v, ওই লাইনটা আবার একটু বলতে পারবেন? মানে আমি বলতে চাইতাছি এই জায়গায় 0 নিছি, তো 0-র পরে আমি 273 নিছি। কেন 273 নিছি জানো? কারণ আমাদের আসলে কেলভিনের হিসাব নিকাশে যাব আমরা, তো কেলভিনে প্রত্যেকবারে কি 273 করে বাড়ে না? হ্যাঁ হ্যাঁ এর জন্য আসলে তুমি যাবাই যে এখনই দেখবা। তো আমি এরপরে যেটা করছি 1 ইন্টু 273 নিছি, মানে এখানে 273 ডিগ্রি সেলসিয়াস, এখানে হচ্ছে আসলে 273 2 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে নিচে হচ্ছে n ইন্টু 273। তাহলে এই অংশটা কি ভি নট, এই অংশটা 0, এই অংশটা হচ্ছে 2v0, তারপর 3 যখন 2 ইন্টু করবো তখন আসবে 3v0, আর যখন n ইন্টু করবো তখন আসবে n+1v0, কারণ যখন 2 ছিল তখন কিন্তু এই জায়গায় 3v0 ছিল। বুঝছি। বুঝছো? আচ্ছা, তাহলে পরম শূন্য তাপমাত্রা সবাই লিখছো? লিখছো সবাই? কেউ একজন বলো তো। কি পুরো সংজ্ঞাটা? হ্যাঁ বলো, সংজ্ঞা শুনি। কল্পনাযোগ্য যে তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন এবং গতিশক্তি তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আচ্ছা, গুড। এবার আমরা যেটা দেখবো, আমরা আমাদের ম্যাথের সুবিধার্থে যাব, অর্থাৎ আমরা এবার চার্লস এর অনুসিদ্ধান্তে যাব, অর্থাৎ যেটাই তোমাদের অনেক কলেজে অথবা অনেক গাইড বইয়ে দেখবা যে লেখা থাকবে চার্লসের সূত্র, এবং তোমরাও আজকের পর থেকে যখনই করবা তখনই বলতে থাকবা যে ভাই চার্লসের সূত্র তো আসলে এইটা। আসলে কিন্তু চার্লসের সূত্র যেটা এতক্ষণ পড়াইলাম সেইটা, আর এখন যেটা ডেরাইভ করব সেটা হচ্ছে শুধুমাত্রই তার অনুসিদ্ধান্ত। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি বলি 1 ডিগ্রি সেলসিয়াস, ভাইয়া তুমি কি বলবা? তুমি বলবা 1 ডিগ্রি সেলসিয়াস মানে আসলে 1+273 কেলভিন, এটা বলবা না? তার মানে আসলে তুমি বলতে চাচ্ছ এটা আসলে 274 কেলভিন। তোমাকে যদি আমি বলি 2 ডিগ্রি সেলসিয়াস করো, তুমি যেটা করবা তুমি বলবা 2+273 কেলভিন। তাহলে 2+273 কেলভিন মানে তুমি আসলে বলতে চাচ্ছ 275 কেলভিন, এটাই তো বলতে চাচ্ছ। আচ্ছা, তাহলে আমি যদি বলি তোমাকে টি ডিগ্রি সেলসিয়াস তুমি কি করবা? T+273 করবা না? তাহলে তোমাকে আমি যদি বলি T ডিগ্রি সেলসিয়াস মানে কি, তুমি তখন আসলে করবা ভাইয়া, তুমি যেটা করবা T+273 কেলভিন। এগুলো বাচ্চাদের পড়াশোনা। তার মানে তুমি এটা করবা, এই T ডিগ্রি সেলসিয়াস সমান সমান T+273 কেলভিন। এটাই তো সিম্পল কথা। আচ্ছা, তাহলে আমি আসো আমার সূত্রটা একটু প্রুফের দিকে যাই, অর্থাৎ আমি তোমাদের জিনিসটা দেখাইলাম, এবার আমি সূত্র প্রুফের দিকে যাব। আচ্ছা, তাহলে আমার জিনিসটা কি ছিল? ভিটি ছিল না? ভিটি ইজ ইকুয়ালস টু কি? ভি নট ইন্টু 1 প্লাস টি বাই 273।
এটাই তো ছিল। হ্যাঁ ভাই। এখন আমি যদি এইটাকে ভি নট এখানে ভি নটে রাখি আর ওইটাকে আমি জাস্ট একটু লসাও করতে চাই, তাহলে আমি কি বলতে পারি না 273 নিচে থাকবে আর উপরে আসবে হচ্ছে 273 প্লাস ওয়ান প্লাস টি। তাহলে 273 প্লাস টি এই অংশটাতে তুমি একটু আগে কি বলে আসছো, কেলভিন বলে আসছো না? এই অংশটা কি কেলভিন হয়ে যায় না? হ্যাঁ ভাই। তা কেলভিন হয়ে গেলে আলটিমেটলি কি দাঁড়াইলো? কেলভিন হয়ে গেলে আলটিমেটলি দাঁড়াইলো না যে ভি নট ইন্টু টি বাই 273, এটাই দাঁড়াইলো না? এটা ঠিক আছে, এটা বুঝছো? এই জিনিসটা যে কেলভিনের টি হয়ে গেছে, কেলভিনেই যখন তাপমাত্রা লেখো তখন কি জি টি ভাই। ছোট হাতের লেখো নাকি বড় হাতের লেখো? বড় হাতের। আচ্ছা, তাহলে এই পাশে ছিল আমার ভিটি, তা ভিটি রে এখন ভি আকারে লিখলাম। তাই ভি ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি না যে টি ইন্টু ভি নট ডিভাইডেড বাই 273, এটা বলতে পারি না? জি পারি। ভাই। তাহলে এই জিনিসটা কি সারা জীবন কনস্ট্যান্ট থাকবে না? এই জিনিসটা কি সারা জীবন কনস্ট্যান্ট জি থাকবে না? ভাই। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি কে। তাহলে কে যেহেতু কনস্ট্যান্ট থাকতে পারে, তাহলে দিন শেষে আমরা কি বলতে পারি, ভি ইজ ইকুয়ালস টু কে টি, এটা বলতে পারি। তাহলে যে কোনো একটা কনস্ট্যান্টের সাথে একটা সমান চিহ্ন যদি উঠে যায় তাহলে কি বলতে পারি, ভি সমানুপাতিক টি বলা যায় হায় হায়, এগুলো তো হ্যাঁ হ্যাঁ ভাই, কি? এটাই তো অনেক জায়গায় প্রথমে শিখছিল। এইটাই তো প্রথমে শিখায়, আমি তো এটাই বললাম মেন বেসিকটা কিন্তু এইটা। তোমাদের বেসিকটা কলেজগুলোতেও হয়তো করাবে না কারণ এই জিনিসটা স্কিপ করে, কিন্তু আসলে বেসিকটা কিন্তু এইটা। তারপরে আমাদের যে সূত্রটা আসে ভাইয়া, যে সূত্রটাই তোমরা আসলে শিখো, সেটা হচ্ছে ভাইয়া V1 ডিভাইডেড বাই T1 is equals to V2 divided by T2 is equals to V3 divided by T3 is equals to dot 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 is equals to Vn divided by Tn। এইটা হচ্ছে তোমাদের চার্লসের ফর্মুলা বললে অনেকে চালায় দেয়, বাট চার্লসের ফর্মুলা কিন্তু এটা না। চার্লসের ফর্মুলা শুরুতে যেটা পড়াইলাম সেটা। ক্লিয়ার? সবাই তুলতেছো আমার সাথে তুলতেছো নাকি? জি ভাই। এগুলো তুলছো সব? জি ভাই। ভাই এরকম জি দিয়ে ভাই। রেখেছেন কোথাও দেখি? কি আমি সব জায়গায় এরকম নিয়ে আসে, আগেরটাও দেখায় পরেরটাও দেখায়, কিন্তু এরকম লিঙ্ক আপ করে ভালো। আগেরটাও দেখায় পরেরটা দেখা বলতে বুঝি নাই তোমার কথা। না মানে মেইন সূত্রটাও দেখায়, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ সূত্রটাও দেখায়, কিন্তু এরকম লিঙ্ক আপ করে না দুইটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ লিঙ্ক আপ, এই যে এইভাবে লিঙ্ক আপ হয় আসলে। আমি এটাই বললাম যে অনেক জায়গায় তোমাকে বেশিরভাগ জায়গায় এটা বলে দেয় আর কিছু কিছু জায়গায় ওই সূত্রটা দেখায় দেয় যে ওই সূত্রটা আসলে, আবার এইটা হচ্ছে এইভাবে আসে আর কি। মেইনটার থেকে অনুসিদ্ধান্তটা আমাদের এইটা আসে, যেটা আমি তোমাকে মাত্র করাইলাম। তুলছো সবাই? দেন ভাই, চার্লসের সূত্রে যে টেম্পারেচার থাকবে, মানে অনুসিদ্ধান্তের সূত্রে যে টেম্পারেচার, ওটা কেলভিনে থাকবে না? হ্যাঁ কেলভিনে থাকবে, যখন ডিরেক্ট সমানুপাতিক হবে তখন কেলভিনে থাকবে। কারণ এই যে আমি এর পরের লাইনটাই তোমার কথাটা বলতাম, আমাদের চার্লসের সূত্রে একবারও কিন্তু কেউ কেলভিনের কথা বলে নাই, বলছে প্রতি 0°C মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য। তাই তুমি তখন চার্লসের সূত্র বিবরণ করবা তখন তো তুমি সমানুপাতিক বিবরণ করতেছই না, তুমি বলতেছো ভাই প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়লে এই কাজটা হয়, এই কাজটা হয়। আর তুমি যখন অনুসিদ্ধান্ত বলবা তখন এত কাজকর্ম করার পর যখন অনুসিদ্ধান্ত বলবা, অনুসিদ্ধান্তে যায় তুমি আসলে ডিরেক্ট সমানুপাতিক বলে দিচ্ছ। আর সমানুপাতিক পরম তাপমাত্রার বলতেছো, পরম তাপমাত্রা মানে যেটা আসলে কেলভিনের তাপমাত্রা। তোমার যদি জিজ্ঞাসা করে কেউ পরম তাপমাত্রা বলতে কি বুঝো ভাইয়া, পরম তাপমাত্রা বলতে কেলভিন স্কেলে তাপমাত্রা বোঝানো হয়।
ক্লিয়ার? পরম তাপমাত্রা কেলভিন পরম তাপমাত্রা। তাপমাত্রা, পরম স্কেল, এটাকে বলে পরম স্কেল, মানে পরম তাপমাত্রা না, পরম তাপমাত্রা তো এটা, কিন্তু বললাম এটাকে বলে পরম স্কেলের তাপমাত্রা। মানে পরম স্কেল কি কেলভিন স্কেলটা? হ্যাঁ, পরম স্কেলকে আরেক নাম হচ্ছে কেলভিন স্কেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার অনুসিদ্ধান্তের বাংলাটা লেখো। অর্থাৎ অনুসিদ্ধান্তের বাংলাটা লেখো। আমি আর বাংলা কথা লিখতেছি না, আমার কলমের কালি যে কোনো সময় শেষ হয়ে যাবে। লেখো, স্থির চাপে, এই কথাগুলা কিন্তু এমনি প্রযোজ্য না। কখন প্রযোজ্য? যখন চাপটা স্থির হবে আর ওর যে ম্যাসটা ওইটা হচ্ছে নির্দিষ্ট হবে, তাই না? জি ভাই। দেখো, স্থির চাপে দেখতেছো? জি ভাই। দেখো, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রার সমানুপাতিক। ক্লিয়ার? এবার তাহলে জি ভাই। গ্রাফে চলে জি আসি। ভাই। আসলে এবার আমরা গ্রাফে চলে আসি, গ্রাফের লীলা খেলায় চলে আসি। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রাফ। আচ্ছা, গ্রাফ কি কি হইতে পারে? প্রথম কথা, এই জায়গায় একটা গ্রাফ আঁকলাম, এই পাশে দিলাম ভি, এই পাশে দিলাম টি। আরেকটা গ্রাফ আঁকলাম, এ পাশে দিলাম টি আর এই পাশে দিলাম হচ্ছে ভি বাই টি। আরেকটা গ্রাফ আঁকলাম, এই পাশে দিলাম ভি বাই টি আর এই পাশে দিলাম হচ্ছে ভি। আচ্ছা, আরেকটা গ্রাফ আঁকবো, যেটা আমি বলে দিব না, এটা তোমরা সলভ করবে। আমি একটা সলভ করে দিছি, সেটা তোমরা বাসায় করবা। সেটা হচ্ছে আমি এই পাশে দিব লগ টি আর এই পাশে দিব হচ্ছে লগ ভি। এটা তোমরা সলভ করবা। আমি জাস্ট এগুলো দেখাই দিই। আসো, তো ভি আর ওরা কি পরস্পর সমানুপাতিক না? তো সমানুপাতিক সারা জীবন কি এটা। এবং এই জায়গায় কে স্থির বলো তো? ভি আর টি আর, তাহলে স্থির কে? চাপ না? এই রেখাটার মধ্যে কে স্থির? চাপ আর চাপ। তাহলে এই রেখাটার নাম কি হওয়া উচিত? সমচাপ। সমচাপীয় রেখা। তাহলে এটার নাম হওয়া উচিত সমচাপীয়। এটার নাম হচ্ছে সমচাপীয় রেখা। আচ্ছা, এবার টি আর ভি বাই টি, এই গ্রাফটা কি হবে? সারা জীবন ভি বাই টি কনস্ট্যান্ট থাকবে তাপমাত্রা বাড়লেও, তাহলে এটা হবে এই বরাবর এরকম। কোনো ঝামেলা আছে? এই ডট ডট দেওয়া লাগবে না কোনটা? হ্যাঁ, নিচের অংশে ডট ডট দেওয়া লাগবে। এটা আমি ওই যে ফ্লোতে লিখে দিছি, কারণ তাপমাত্রা কখনোই জিরো বানাইতে পারবা না। কারণ জিরো বানাইলে আয়তন জিরো হয়ে যাবে, তা ওইটা করা যাবে না। আচ্ছা, গেল। আর এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে
একটু ডট ডট দিয়ে এই যে ডান। আর এইটা তোমরা নিজেরা সলভ করবা, এটা আমি দেখাবো না। এই 4টা গ্রাফ সবাই একটু আঁকো। সেম ভাবে আমি যদি তোমাদের আমি একটু তোমাদের একটা মানে এই যে একটু পড়ায় একটা ক্লাস নিব, এখানে কিছু কোশ্চেন সলভ করাবো খালি, মানে এই যে র্যান্ডম কোশ্চেন এমসিকিউ টেমসিকিউ, তখন বুঝবা অনেকগুলা। এমনি পড়ানোর মাঝখানেও করতেছি, বাট ওইটা স্পেশালি খালি কোশ্চেনই থাকবে, কোশ্চেন ব্যাংকের কিছু এমসিকিউ টেমসিকিউ দেখাই দিব। ঠিক আছে, সবাই তুলছো? জি ভাই। আচ্ছা আগাবো। ভাই log t ভার্সেস log v এটা কি স্ট্রেট লাইন হবে? স্ট্রেট লাইনই হবে। কেমন স্ট্রেট লাইন হবে এটা তুমি আমারে বলবা, মানে ঢাল ধনাত্মক, ঢাল কি ধনাত্মক মানে 45 ডিগ্রি 45 ডিগ্রি হবে। আর ইয়াটা কি হবে? নেগেটিভ log k নিচের হ্যাঁ দিকে নেগেটিভ থাকবে। লককে। তাহলে আসলে এই গ্রাফটা আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা ও যেহেতু কইরেই ফেলাইছে, তাহলে আমিও দেখাই এই দিই। এই যে এই গ্রাফটা আসলে কেমন হওয়া উচিত, এই গ্রাফটা আসলে এমন হওয়া উচিত। এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এইটা হচ্ছে নেগেটিভ লগারিদম অফ k। ডান, আগাবো। আগাবো। জি ভাই আগান। জি ভাই। আচ্ছা এবার লেখো ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক। তার মানে এটা হচ্ছে এ পয়েন্টটা হচ্ছে ঘনত্বের সাথে। ভাই ln কে সরি log কে এটা নিচের দিকে কেন? এইটার লজিকটা তুমি কি আগের ক্লাসটা করছো? রেকর্ডিং ক্লাসটা দেখছিলা? না এই রেকর্ডিং ক্লাসটা দেখো, ওই জায়গায় আমি একটা প্রুফ দেখাইছিলাম, ওই প্রুফটা দেখলে বুঝবা যে আসলে কেন। ফার্স্টের ক্লাস, একদম ফার্স্টের ক্লাসটা দেখবা, তাইলে এই যে এটার অ্যান্সারটা পেয়ে যাবা। এটা আমি ওই জায়গায় পুরো 3-4 মিনিট লাগায় এক্সপ্লেন করছি। এটা মানে এরকম এই আছে জায়গায় না, log p equals to log v minus log k। হ্যাঁ মানে তুমি ওইটা একটু দেখো, তাহলে তুমি নিজেই পারবা। আচ্ছা ওটা দেখতে দাও, তোমরা বইলো না, ওইটা দেখলেই বুঝবে কেন এটা নেগেটিভ হয়েছে, এটা দেখলেই বুঝবা। ক্লিয়ার? আচ্ছা ঘনত্বের সাথে আমি এখন বলতে পারতাম, বাট আমি চাচ্ছি তুমি ক্লাসটা দেখো, কারণ ফার্স্টের ক্লাসটা দেখতে হবে তো। তাপমাত্রার সম্পর্ক, ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক। আচ্ছা ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক, তাহলে এই ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক কেমনে বলতো? সেটা হচ্ছে আমরা কি বলতে পারি, রো ইজ ইকুয়ালস টু কি এম বাই ভি না ভাইয়া? তাহলে আমাদের কেমিস্ট্রি ভাষায় কি ডি ইজ ইকুয়ালস টু এম বাই ভি না ভাইয়া? আমরা বলতে পারি না ভি ইজ ইকুয়ালস টু এম বাই ডি? আর আমরা কি পড়ে আসছি, ভি সমানুপাতিক টি। তাহলে আমরা বলতে পারি না ভি ইজ ইকুয়ালস টু কে টি, এবং ভি সমান সমান আমরা বলতে পারি এম বাই ডি ইজ ইকুয়ালস টু কে টি। পারি? এটা কি হচ্ছে, তোমরা বুঝতেছো? জি ভাই। জি। তাহলে আমরা কি আরেকটা জিনিস বলতে পারি যে টি ইজ ইকুয়ালস টু এম বাই সরি কে বাই এম, দা টি ইজ ইকুয়ালস টু কি বলা যায় বলতো?
টি ইজ ইকুয়ালস টু বলা যায় m/k ইন্টু 1/d, এটা বলা যায় না? হ্যাঁ বলা ভাই, যায়? তাহলে হ্যাঁ ভাই, m/k কি আরেকটা কনস্ট্যান্ট না ভাইয়া? এবং এই কনস্ট্যান্টটাকে আমরা কে প্রাইম বলে দিই আসো। তাহলে আমরা কি বলতে পারি না টি ইজ ইকুয়ালস টু কে প্রাইম ইন্টু 1/d? পারি? হ্যাঁ ভাই, জি ভাই। তাহলে এবার আমরা ডিরেক্ট কি বলতে পারি, টি সমানুপাতিক 1/d। না, এটা উল্টো হবে না, ডি সমানুপাতিক কনভেক্টই হবে না? মানে বুঝলাম, মানে কি বলতে চাইলা? ও মানে তুমি ডি বলতে চাইলে ওইটা, মানে ওইটা মানে ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক হ্যাঁ, করো, একই করো, একই কথা। মানে এই কারণ যে এখানে তো ডি তো ডি স্বাধীন না। হচ্ছে আমার হাতে নাই নাকি? হ্যাঁ, আচ্ছা, তাপমাত্রা তাহলে কিন্তু ভাই তোমার ডি ডি তো হাতে থাকার কথা, লাইক টেম্পারেচার বাড়ানো আর কমানো তো আমাদের হাতে। না না, ডি আমাদের হাতে নাই তো, আমাদের হাতে তো টেম্পারেচার না। ও হ্যাঁ। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা একটা লাইন আসতে পারি না যে d1 t1 is equals to d2 t2 is equals to d3 t3 is equals to dot 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 is equals to dn tn? পারি? তার মানে কি আরেকটা ফর্মুলা দাঁড়াইছে? হ্যাঁ ভাই। আচ্ছা, আমরা এবার ম্যাথ করব তো, সবাই একটু তুলো, এই পর্যন্ত তুলো, দেখি ম্যাথ করাইতে পারি নাকি আজকে। কলমের কাজ চার্জ শেষ, এই জন্য দাগ দিলে আসতেছে না। ভাই একটু নিচের দিকে যান, লাস্টের, ঠিক আছে। তোমাদের নেক্সট ক্লাস আবার কবে নেওয়া যায় বলো তো? রবিবারে। রবিবার বা সোমবার। নেক্সট ক্লাসে আমরা বয়েল চার্লস পর্যন্ত সব শেষ করে ফেলবো, তারপরে চার্লস শেষ করার পরে বয়লার চার্লসের সম্মিলিত একটা জিনিস দেখবো। তার আগে আমি আরো দুইটা গ্রাফ করাই, আমি গ্রাফ কয়টা করেছি, 4টা না, অ্যাডভান্স 2টা গ্রাফ করে দেখি তো এটা কেউ পারে নাকি। ম্যাথ দরকার হলে নেক্সট ক্লাসে করাবো। আগাবো? জি, জি ভাই। আচ্ছা, দুইটা অ্যাডভান্স গ্রাফ করে আসো, একটু নাম দাও। আর এটা খালি ঘুরে কে, আরে এটার প্রবলেম কি? আরে আচ্ছা ভাই, হ্যাঁ, চার্লসের সূত্রে আমি যেহেতু চাপটা স্থির রাখতেছি, তাহলে আমি যদি তাপমাত্রা বাড়াই, তাহলে কি আমি ধরে নিব যে পাত্রের যে আয়তনটা ওইটা ক্রমাগত চেঞ্জ হচ্ছে? বুঝলাম না। আমি যে বললাম যে চার্লসের সূত্রে কি আমি চাপটাকে স্থির রাখতেছি না, হুম, যদি চাপ যদি আমার স্থির রাখতে হয়, তাপমাত্রা বাড়লে তো ভলিউমও বাড়বে। তা আমরা তো এইটাই শিখলাম না তখন, ভি সমানুপাতিক টি। হ্যাঁ, মানে আমি বলতেছিলাম যে তাহলে কি আমি সবসময় ধরে নিব যে পাত্রের যে আয়তনটা, যে পাত্রের কেন পাত্রের উপর ধরবো, রাখবো। আমরা তো ওই ভিতরের ওই গ্যাসটার কথা ধরবো। হ্যাঁ তুমি যেটা বলতেছো, হ্যাঁ মানে তুমি বলতে চাইতেছো পাত্র প্রতিনিয়ত বাড়তেছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। হ্যাঁ মানে আসলে আমরা গ্যাসই ধরি, তোমার কোশ্চেনটাও লজিক্যাল। আসো অ্যাডভান্স 2টা গ্রাফ করি। এই কালারটা আমার খুব, মানে এই আমার লেখার প্যাটার্নটা খুব ভালো লাগে, তোমরা বুঝো না এটা?
কেমন যে লাগে এটা দিয়ে দেখে। চোখে লাগে? ছোট মানে চিকন মোটা ইয়াতে আচ্ছা, অ্যাডভান্স গ্রাফ করে আসো। আমরা এবার করব অ্যাডভান্স গ্রাফ, যেটা আচ্ছা আমি দুইটা গ্রাফ দেই। প্রথমটা পারবা, পরেরটা একটু ভাইবা করতে হবে, আমাকে দুইটা অ্যান্সার দিবা। এটা হচ্ছে ভি এবং এটা হচ্ছে ভাইয়া 1/t। আর এই পাশে একটা গ্রাফ আছে, সেটা হচ্ছে ভি আর এটা হচ্ছে √/t। এই দুইটা গ্রাফ কেমন হবে আমার একটু অ্যান্সার দাও তো। গ্রাফ দুইটা করা প্রথমটা হিসেবে প্যারাবোলা হবে। হ্যাঁ, প্রথমটা প্যারাবোলা টাইপ হবে। প্রথমটা প্যারাবোলা হবে। তার মানে কি আমরা কি জানি? আমরা জানি ভি সমানুপাতিক টি। তাহলে 1/t করতে হলে কি করতে হবে? এটারে কেমনে করতে হবে? তাহলে এটা লেখা যাবে v is equals to k t, তাই না? জি ভাই। তাহলে আসলে জিনিসটা কি দাঁড়ায়? v সমান সমান k ডিভাইডেড বাই 1/t। তাহলে এই জিনিসটা হচ্ছে এরকম দাঁড়ায়, এরকম। সেকেন্ডটা করছি মানে v is equals to √t হোল স্কয়ার। হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে আমরা এটা কি জানি? এটা হচ্ছে v is equals to k t। তাহলে আসলে কি আসছে? v is equals to k ডট √t স্কয়ার। এটা নিয়ে কারো প্রবলেম আছে? √t স্কয়ারে কি হয়? y is equals to x স্কয়ারের গ্রাফ। y is equals to x স্কয়ার গ্রাফ কেমন হয়? y is equals to x স্কয়ার গ্রাফ এরকম হয়, এই যে এরকম, একটু বেঁকায় উঠা যায়। ঠিক আছে? এটা নিয়ে বুঝতে কারো প্রবলেম আছে? এটা অ্যাডভান্স গ্রাফ, এটা অ্যাডমিশনের গ্রাফ, এগুলো একাডেমিক্সে জিগায় না। বে এসব গ্রাফ আসে কোথায়? এগুলো আসে হচ্ছে তোমার প্রিলি, সিকেরুয়েট, ডিইউ। মানে কেমনে আসলে কি এমসিকিউ তে ডিরেক্ট নাকি? বলে, ডিরেক্ট জিজ্ঞাসা করে যে ভি বনাম √t এর গ্রাফ কেমন, এরপর চারটা দিয়ে দিবে। অথবা এটার নাম জিজ্ঞাসা করে ভি বনাম √t এর গ্রাফ কেমন। যেমন এটা, এই জিনিসটার নাম তোমরা শিখবা, এটার একটা নাম আছে, আমার নামটা খেয়াল আসতেছে না, বাট এটা তোমরা কনিক চ্যাপ্টারে শিখবা। কনিক চ্যাপ্টারে গিয়ে এটার নাম শিখবা। আমার ঠিক খেয়াল আসতেছে না নামটা আসলে। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে চার্লসের ম্যাথ করব। ওকে? তো তোমাদের কাজ হবে ওকে ভাই। তোমাদের কাজ হবে নোট খাতাটা পড়া, আর বয়েল পর্যন্ত সবকিছু শেষ করে ফেলা। বইয়ে দেখবা বয়েল অনুসিদ্ধান্ত মিলে 1000টা ম্যাথ আছে। তাই আমরা নেক্সট ক্লাসে চার্লসের অনুসিদ্ধান্ত আর কম্বিনেশন অফ চার্লস নেক্সট ক্লাসে ধরো 10 থেকে 12টা ম্যাথ করাবো। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। এই যে আজকে যা যা পড়াইলাম সেটা হচ্ছে, প্রথমে আমরা এই যে এই ম্যাথটা একটু গ্রুপে করে দিয়ে দিবা। লেকচার 3 তে আমরা এটা করছি, করার পরে শর্টকাট দেখাইলাম। তারপরে হচ্ছে এই ম্যাথটা বাসায় এসডব্লিউসি এটা করবা। চার্লসের সূত্র ডেরাইভেশন দেখলাম আমরা। আর তারপরে হচ্ছে তোমার এই গ্রাফ চার্টটা দেখলাম, তারপরে এই অনুসিদ্ধান্ত দেখলাম, এটা থেকে ম্যাথ করাবো, আর 2টা নতুন গ্রাফ দেখলাম। ঠিক আছে? আচ্ছা, এই তাহলে আজকে ভাই এই নেক্সট পর্যন্তই। ক্লাস কবে? বলো, নেক্সট ক্লাস কবে? কি জিজ্ঞেস করলা? জি ভাই। নেক্সট ক্লাস আমরা হয় রবিবার রাত্রে নিব, নাহলে সোমবার রাত্রে। এটা হচ্ছে লেকচার 4। তো তোমরা লেকচার 3 পর্যন্ত সব পড়ে ফেললো, আমরা অনেক কিছু পড়ছি আসলে। তুমি যদি দেখো, আর আমি ম্যাথ যে প্রোভাইড করব, আমি আর বয়েলটা শেষ করে কম্বিনেশনটা শেষ করে আমি কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দিয়ে দিব অ্যাডমিশন সহ। ওকে? আমরা কি এখন যে বয়লার ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, এখন তোমরা বয়েল আর অনুসিদ্ধান্তর 1000টা ম্যাথ আছে দেখবা বইয়ে, সবগুলা খালি সলভ করবা বলতে। আর বইয়ে একবার রিডিং দিও, আমার নোট খাতা পাশে নিয়ে বইসা বইয়ে একবার রিডিং দিও। ক্লিয়ার? ওকে ভাই। ওকে, তাহলে আজকে পর্যন্তই। তুমি ওই রেকর্ডিংটা আপলোড করে দিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই।
ওই রাহুল আছো? রেকর্ড হয়েছে?